قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। দুনিয়ার মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে বড় উদাসীন। কয়টা? উদাসীন তো বুঝছেন, গাফেল, মানে এটার কোনো দামই দেয় না। এক নম্বরে হলো সুস্থতা। বান্দা যখন সুস্থ থাকে আল্লাহ তাআলার কোনো হুকুম মানার চেষ্টাও করে না, তদবিরও করে না, কেমন যেন আল্লাহকে সে চিনি না, ঠিক কিনা? আল্লাহকে কেমন যেন চিনি না। আজান হইতেছে, বান্দা মসজিদের সামনে দিয়ে যায়, আল্লাহর ঘরে সেজদা দেওয়ার ইচ্ছাটা পর্যন্ত জাগে না। অনেকের তো একটু দিলের ভিতরে অনুভূতি পয়দা হয়, একটু দিলের ভিতরে কষ্ট লাগে, হায় হায় নামাজটা পড়তে পারলাম না। এমন কিছু মুসলমান ঘরের সন্তান আছে, এই অনুভূতিটা পর্যন্ত হয় না, আছে না? না। আল্লাহ বলে, বান্দা যখন তুমি অসুস্থ হয়ে যাও তখন তোমার এই সুস্থতার নিয়ামত বুঝে আসে, কিন্তু যখন আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামতের উপর রাখি তখন তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহকে কেমন যেন তুমি চিনুই না। ও বান্দা মনে রাখবা, এই সুস্থতার নিয়ামতকে তুমি কাজে লাগাইলা না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এইটার জন্য তোমাকে ধরব। এক নম্বরে সুস্থতার নিয়ামত বান্দা গাফেল হয়ে যায়। চেহারা জুড়ে সুন্দর, কোনো ধরনের অসুস্থতা নাই। এই বান্দাগুলো দেখবেন আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে মানে না, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারে না। যেই বান্দাগুলো অসুস্থ, বিভিন্ন পেরেশানির ভিতরে আছে, তারা দেখবেন আল্লাহর ঘরে আসিয়া জিকির আজকার করে, মাথা ঠেকাইয়া সেজদায় বইরা থাকে, আল্লাহ অসুস্থ সুস্থ করে দেন, ঠিক কিনা? অসুস্থ মানুষগুলা, আমাদের অনেক মানুষ বলতো যে মাদ্রাসায় পড়ে গরিবরা। কারা? মাদ্রাসায় পড়ে যার মা নাই বাপ নাই, পৃথিবীতে কোনো লোহালক্ষ্মী নাই, ওই বান্দাগুলা মাদ্রাসার মধ্যে যায়, ওই বান্দাগুলা মাদ্রাসার মধ্যে যাইয়া এতিম অবস্থায় যাকাতের টাকা খাইয়া, ফেতরার টাকা খাইয়া মাদ্রাসায় পড়ে থাকে, কারণ লোহালক্ষ্মী কিছুই নাই। অথচ এখন মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন বড় বড় কোটিপতির পোলাবানো মাদ্রাসায় পড়ে, ঠিক কিনা? 50,000 টাকাও মাসিক বেতন আছে। এই যে হেমায়েত ভাই, এনার সন্তানও পড়ে এই যে কাশীপুর একটা মাদ্রাসায়, মাসিক এক একটা সন্তানের পিছনে 15,000 20,000 টাকা করে খরচ হয়। এরা কি গরিব নাকি? সন্তান মাদ্রাসায় পড়াইতেছে। অনেক বড় লোকের পড়াবান আছে, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় যাইয়া বেড আলাদা, বেড ভাড়া 5,000, খানার জন্য 15,000 20,000, সাবান সোডা আলাদা আলাদা সব ব্যবস্থাপনা আছে, মাসিক প্রায় 50,000 টাকা খরচ হয়। মাদ্রাসায় নাকি গরিবরা পড়ে, এইটা বলে আর। কিন্তু না না, মাদ্রাসায় গরিবরা পড়ে না, মাদ্রাসায় যাদেরকে আল্লাহ কবুল করে তারাই পড়তে পারে। এই পৃথিবীর মধ্যে অনেক যুবক মুসলমান ঘরের সন্তান গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, আছে না নাই? এই দুনিয়ার ভিতরে অনেক যুবক আছে যারা কালেমাটাও ঠিক মতো বলতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। কালেমা পড়তে পারলেও অর্থটারে শুদ্ধ মতো বলার শক্তি নাই। ইসলামের যে 5টা ভিত্তি আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ভিত্তির নামও ঠিক মতো বলতে পারে না, ঠিক কিনা? এটার নাম তো জীবন না। আল্লাহ তো এই জন্য আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ বলে, বান্দা ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য। ও মুসলমান, ইবাদত কাকে বলে, কিভাবে করবেন না জানলে কেমনে করবেন কোন? অনেক মানুষ আছে, হুজুর সলাতুত তাসবিহ নামাজের নিয়মটা একটু জানাই দেন। বুঝতে পারলাম সে সলাতুত তাসবিহ নিয়ম জানে না, কিভাবে পড়বে, পড়তে পারে না, পড়তে মনে চায় কিন্তু নিয়ম না জানার কারণে পড়তে পারে না, ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দার আছে, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, এই নামটাও পর্যন্ত বলতে পারে না। অনেক আল্লাহর বান্দার আছে 5 ওয়াক্ত নামাজের নামও বলতে পারে না, কিন্তু মুসলমান ঘরের সন্তান আছে না নাই? ও মুসলমান, এই কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো মুসলমানদের মাথার তাজ। মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে পারে না, আছে না নাই? এর মানে যদি কেউ বলে মাদ্রাসায় পড়ে গরিব পোলাপান, মাদ্রাসায় পড়ে এতিম মিসকিন, মাদ্রাসায় পড়ে হিরুনসি, মাদ্রাসায় পড়ে যারা বাসায় কাজ করে, যাদের মা বাবা চলে তারা, আমি বলি না না, মাদ্রাসায় পড়ে তারা যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারাই মাদ্রাসায় পড়তে পারে, ঠিক কিনা? এটা হলো নিয়ামতের
শুকরিয়া আদায় করতেছে। আল্লাহর রাসূল বলেন দুইটা নিয়ামত সম্পর্কে বান্দা বড় উদাসীন। এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে অবসর সময়। বান্দা যখন অবসর থাকে তখন আর কিছুই করতে ভালো লাগে না, শুধু টাকা পয়সা থাকলে গুনে, বিবি বাচ্চা থাকলে ঘুরতে বেড়ায়, কিন্তু অবসর সময়টাকে কাজে লাগায় না। যখন পেরেশানি আসে তখন দিলে চায় নামাজ পড়তে, কিন্তু পড়ার সুযোগ নাই। অবসর আসিল, কিচ্ছু আমল করে নাই। যেই পেরেশানি আসছে, অফিস থেকে পেরেশানি, বাসা থেকে পেরেশানি, তখন দিলের মধ্যে একটু চাহিদা জাগছে, কোরআনটা যদি শিখতাম, একটু যদি সূরা কেরাতটা শিখতাম। হায় হায় আফসোস, এই আফসোসের কোনো সুযোগ নাই। এই আফসোস দ্বারা কিয়ামতের ময়দানেও কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন তার আমলনামার সামনে দিবে, বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, আমার তো ছোট বড় কোনো জিনিসই গোপন নাই, সবই তো মুক্ত হয়ে গেছে। ও দয়ার মালিক আল্লাহ, একটাবার আপনার কাছে অনুরোধ জানাই, দয়া করে মায়া করে মাওলা একবার আর একবার দুনিয়াতে আমাদেরকে পাঠান। জীবনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার ঠিকমতো ইবাদত করে আবার কবরের ভিতরে আসব। আল্লাহ বলবে, বান্দারে জমিনের ভিতরে বসিয়ে কত সময় দিলাম, কত অবসর সময় দিলাম, একটাবার আমি মাওলার জিকির করো নাই, একটাবার আমি মাওলার কোরআনকে তেলাওয়াত করো নাই। এখন তুই যে আবার করবি, এর কি গ্যারান্টি আছে আমার একটু বল। আল্লাহ বলবেন, না না, আর কোনো সুযোগ নাই, যাও, জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। তুমি আমার কোরআন শেখো নাই, আমাকে চেনো নাই, আমার কুদরতি পায়ে সেজদাও দাও নাই। ও বান্দা, তোমার সাথে আমার সাথে আর কোনো মুআমালাত নাই, তুমি আমার নাফরমানি করেছো, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। যাও যাও, জাহান্নামের ভিতরে চলে যাও। এই কথাগুলো কি আল্লাহ সূরা আসরের ভিতরে আনছেন? আল্লাহ বলে, ওয়াল আসরি, সময়ের কসম, বান্দা সময়টাকে কাজে লাগাও। সময় কাজে লাগাই এই পৃথিবীর মধ্যে যারা বড় হইছে, যারা আল্লাহর কাছে পছন্দনীয় হইছে, সব মানুষগুলো সময়কে কাজে লাগাইছে। তাহাজ্জুদ পড়ছে, রোজা রাখছে। বলেন, এই তাহাজ্জুদ, রোজা, চাষ, আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এগুলো কি সময়ের বাহিরে নাকি সময়ের মধ্যে? জোরে কন, সময়ের মধ্যে না? সময়ের মধ্যে। আল্লাহ বলে, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের বড় আমার আল্লাহর কাছে দাম, সময়ের বড় দাম। সময়কে যারা কাজে লাগায় তারাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায়, আল্লাহর পছন্দনীয় হওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম করে আমি বলতেছি, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ ক্ষতির মধ্যে। কোনো আলেম বাদ নাই, কোনো মুফাসসির বাদ নাই, মুফতি বাদ নাই, বক্তা বাদ নাই, কোনো ইঞ্জিনিয়ার, প্রফেসর কেউ বাদ নাই, সব ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, তারপরে আলোচনা কি বলে, যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ মুসলমান বান্দারা একটু খেয়াল করবেন, আল্লাহ কিন্তু দুইটা কথা একসাথে বলছেন। ইল্লাল্লাযীনা, ইল্লা মানে তবে, তারা ক্ষতির মধ্যে নাই, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে, ভালো আমল করছে, তারা ব্যতীত সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ঈমান আনার পরে ভালো আমলের শর্ত আছে না নাই? কোরআনের যত আয়াত দেখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ যত আয়াত কোরআনের ভিতরে আনছেন, ঈমানের সাথে আমলের কথাও আনছেন। শুধু ঈমান না, ঈমানটা টিকিয়ে রাখার জন্য আমলের বিকল্প আর কোনো পথ নাই। আল্লাহর রাসূলের সাহাবীরা বলে, আমরা ঈমান আনছি, ঈমান আনার সাথে সাথে রাসূল যেভাবে বলছে সেইভাবে আমরা আমল করছি। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈমান আনার সাথে সাথে জীবন থাকতে কোনোদিন কোনো মূর্তির সামনে আর মাথা নত করি নাই, কোনো বাচ্চার সামনে মাথা নত করি নাই, কোনো তাগুতের সামনে আমরা মাথা নত করি নাই। এই জন্যই তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জিন্দেগিতে ঘটনাগুলো এখনো হেকায়েতে সাহাবার মধ্যে বিদ্যমান আছে, ঠিক কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হলেন আমার আল্লাহ, তারপরে হলেন আমার নবী, আমার নবীর মতো শ্রেষ্ঠ সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ যখন বললেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আমার নবীর অনুসরণ করে। হুযায়ফা বলেন, আমি যখন এই আয়াত শুনছি, তখন থেকে আমার নবীর একটা জাররা পরিমাণে সুন্নত আমি কোনোদিন ছাড়ি নাই। বড় বাদশার দরবারে যাইয়াও খানা খাইতেছে, একটা লোকমা পড়ে গেছে। মদিনার নবী বলেন, কারো হাতের থেকে যদি একটা লোকমা ভাত অথবা মাছ গোশত পড়িয়া যায়, আমরা তো বলি শয়তানের জন্য ভালাই দিলাম। না না না,
মদিনার নবী কয় ওইটাকে ধুইয়া পরিষ্কার করিয়া নিজে খাইয়া ফেলাও, কারণ এটা তোমার রিজিক। কুকুরের রিজিক, পোকামাকড়ের রিজিক তৈয়ার করার দায়িত্ব তোমার নাকি আল্লাহর। সুতরাং তোমার রিজিকটাকে তুমি খাও। এরপর আল্লাহর রাসূল বলছে কুকুরের জন্য খাবার হাড্ডি, মাছের জন্য খাবার হলো ভাত যেগুলা নষ্ট হয়ে গেছে সেগুলা, এরপরে বাকি খাবার যেগুলো আছে। জিনের জন্য খাদ্য হলো হাড্ডি, পানি দিবা না, হাড্ডিটারে রাস্তার ভিতরে ফেলাই দাও। আল্লাহর কুদরতি দয়ার মায়ায় জিন ধরতে দেরি, সেটার মধ্যে গোশত হইতে দেরি হবে না। তোমার নিজের খাবার তাকে দেওয়ার প্রয়োজন নাই, তার খাবারের ব্যবস্থা আল্লাহ অবশ্যই করবেন। কিন্তু যেই খাবারটা সত্যিকারে পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে সেটাকে কুকুরকে দাও, সেটাকে বিড়ালকে দাও, সমস্যা নাই। এই জন্য আল্লাহর রাসূলের এই সাহাবী খানা পড়ে গেছে, খানাটা উঠিয়ে খাইতে যাইবেন, এমন সময় পাশে থেকে এক সাহাবী একটু ধাক্কা দিছে, ভাই এটা তো বড় একটা মজলিস, এখানে তো অনেক বড় বড় নেতা খাতারা আছে, তুমি এই সুন্নাত মানলে মুসলমানদের প্রতি মানুষ খারাপ ধারণা করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড সহ্য করে নাই, ডাক দিয়া দাঁড়ায় বলতে লাগলেন, এই সমস্ত আহাম্মক আর বধিরদের সামনে কি আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব নাকি? বুঝছেন নি ইমানের সাথে আমলটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে? আর আমাদের হালত কি হয়েছে? ইমান আছে, বলে যে অন্য ধর্মের মানুষ দাওয়াত দিছে বিবাহের অনুষ্ঠানে, বলে হুজুর না যাইলে কেমন হয়? ইমান আমাদের। বলে যে মহিলারা উন্মুক্ত মুখ খুলে হাঁটতেছে বিবাহের অনুষ্ঠান, বলে হুজুর মানুষ কি বলবে, না খাইলে কেমন হয়? এই হলো আমাদের ইমান। মানুষ কি বলবে, বক্স না বাজাইলে কেমন হয়? বিবাহের অনুষ্ঠান হবে, বক্স চলবে না, এটা কি হয় নাকি হুজুর? বুঝছি ইমানও আছে, সব আছে, নামাজও পড়ি, সব আমল ঠিক আছে, কিন্তু বক্সটা একটা সামাজিক প্রথা, না মানলে আবার গ্যাঞ্জাম। সুতরাং ইমানটা বিক্রি করিয়া আমলের ক্ষেত্রে আমাদের দুর্বলতা এসে যায়। এই জন্য মুসলমান ইমানের সাথে যদি আমল না চলে, ইমানের সাথে যদি আমল না থাকে, একটা সময় মানুষ দেখবেন অটোমেটিক বলবে ওর মধ্যে ইমানই নাই। কথা কয় না? বলবে কি বলবে না? বলে ইমান থাকলে তো এমন নাফরমানি কাজ করতে পারে না। ইমান আছে, স্লোগান দেয়, নামাজ ওপরে সুদ খায়, সব মানুষ একসাথে বলবে ইমান আছে, ওর মধ্যে ইমানই নাই। কারণ মানুষের প্রতি জুলুম কইরা সুদ খায়, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। ইমান আছে আওয়াজ দেয়, অন্য মানুষের প্রতি যদি জুলুম করে একটা থাপ্পড় লাগায়, পুরো এলাকার মানুষ একসাথে মিলিয়ে বলবে খোদার কসম ওর মধ্যে কোনো ইমানের জাররা পরিমাণও নাই। ইমান আছে এটা প্রমাণ করতে হবে, তো শুধু মুখে বললেই হবে না। আল্লাহর রাসূল এই জন্য 3টে স্টেপ রাখছেন, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। এই দুইটা একটা মানেন পরিপূর্ণ ঈমান না, দুইটা মানেন পরিপূর্ণ না। তিনটা যদি থাকে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান আনবে, ভালো আমল করবে, তারা ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার স্টেপ হলো মুসলমান শুধু নিজে ঈমান আনিয়া ভালো আমল করলেই হবে না, বরং আরো একটা কাজ করতে হবে, সেটা হলো মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিতে হবে। নিজে নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, সন্তান পড়ে না, না না এটা হবে না। তোমার স্ত্রীকে নামাজের জন্য তালকিন করতে হবে, আদেশ দিতে হবে, সন্তানকেও নামাজের জন্য আদেশ দিতে হবে। আল্লাহ বলে 4টা গুণ ছাড়া কেউ হেদায়েতের পথে আসতে পারবে না, 4টা গুণ ছাড়া কেউ ক্ষতির থেকে হেফাজতে আসতে পারবে না। বান্দার ঈমান আমল সব ঠিক, কিয়ামতের ময়দানে বিবি বেপরদায় চলছে, সন্তান বেপরদায় চলছে, আল্লাহর দরবারে হাজির হইয়া সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা যদি একটা বার আমাকে বলতো সন্তান নামাজে আসো, আমার বাবা যদি একটা বার বলতো সন্তান কোরআন শেখো, খোদার কসম আল্লাহ আমি শিখতাম। আমার বাবা আমারে শিখায় নাই। আপনার ঈমান আমল সব ঠিক, কিন্তু সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার ঈমান আমল সব ঠিক, কিন্তু স্ত্রী বেপরদায় চলে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী আল্লাহর কোনো হুকুম মানে না। কিয়ামতের ময়দানে সব ক্লিয়ার হয়ে গেছে, সন্তানও জান্নাতি হয়ে গেছে, আপনিও জান্নাতি হয়ে গেছেন, কিন্তু এখন যাউন না পালা। এমন সময় স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে হাজির হয়ে যাইবে, আল্লাহ আমার এই সন্তান, এই স্বামী, এরা যদি আমার একটু বলতো পর্দা ভুসি দেয় চলো, একটু ভালো করে চলো, সন্তান যদি আমাকে টাকার ব্যবস্থা করে দিত, আমার স্বামী যদি আমাকে পর্দার জন্য বোরকা কিনে দিত, হেজাবের ব্যবস্থা করে দিত, ঘরের মধ্যে টয়লেট গোসলখানার ব্যবস্থা করে দিত, আল্লাহ খোদার কসম করে বলি একটা সেকেন্ডের জন্য আমি বাহিরে বের হইতাম না। আল্লাহ বলে তোমার যুক্তি ঠিক, তোমার যুক্তির মধ্যে কোনো ভুল নাই। স্বামীকে ডাকবে, সন্তানকে ডাকবে, ও স্বামী বলো তুমি তোমার স্ত্রীকে কি ভালো কাজের আদেশ দিছিলে নাকি, পর্দা করতে বলছিলে নাকি? বান্দা মিথ্যা বলতে চাইলেও আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, বান্দার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দিবে, বান্দা সত্য নাকি মিথ্যা বলতেছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম
গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে এই বয়ান শোনার পরেও কিছু মানুষের দিল এমনভাবে মোহর মারা, কিছু মানুষের কান এমনভাবে মোহর মারা, কিছু মানুষের চোখের উপরে এমনভাবে মোহর মারা, বান্দা বয়ান শুনে চোখে দেখে অন্তরে অনুধাবনও করতে পারে কিন্তু কাজে প্রক্রিয়াটা সম্পাদন করতে পারে না। ও মুসলমান, এখন থেকে চেষ্টা করবেন নিজে ভালো আমল করবেন, সন্তানকেও ভালো আমলের উপদেশ দিবেন, বিবি বাচ্চাদেরকেও আদেশ দিবেন। আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি এই সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। মুক্ত হওয়ার জন্য আদেশ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সর্বশেষ যে দায়িত্ব সেটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। বান্দা তুমি সব কাজে সব সময় ধৈর্য ধারণ করবা, তোমার ধৈর্য ছাড়া আর কোনো উপায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই তাফসির হক্কানির ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন সবর হলো 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে কন। 1 নম্বরে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকাও একটা সবর, একটা ধৈর্য। বলেন গুনাহ করতে মনে চায়, গান শুনতে মনে চায়, বেপরদায় চলতে মনে চায়। ও পর্দার অন্তরালের মা, এলাকার মধ্যে আপনার মতো অনেক মা বোনেরা আছে যাদেরকে দেখে আপনার মনের ভিতরে একটু সাজতে মনে চায়। অনেক মহিলারা একদম উলঙ্গ হইয়া চলে, তাদেরকে দেখে আপনার মনে একটু চায় আপনি যেই করলেন না এটা কি ধৈর্য নাকি ধৈর্য না। মনে চাইছে গান শুনতে, মনে চাইছে বেপরদায় চলতে, মনে চাইছে টিপ দিয়া অন্যান্য ধর্মের মানুষ যেভাবে উলঙ্গ হয়ে হাঁটে, চুলবেলা দিয়ে হাঁটে, আপনার মন চাইছে সেমন হাঁটতে, আপনি হাঁটেন নাই, এটা কি ধৈর্য না? আপনি ধৈর্য ধরে রয়েছেন। আল্লাহ বলে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। যারা ইসলাম নিয়ে চলে, দিন নিয়ে চলে, আল্লাহ তাদের অন্তরের ভিতরে এমন স্থান থেকে একটা শান্তি দেয় পৃথিবীর কেউ বুঝেও না। এই দুনিয়ার মধ্যে পর্দায় চলে, পুরুষের সাথে দেখা দেয় না এমন মহিলা আছে না নাই? আরো জোরে কন। এরা কি আত্মহত্যা করে শুনছেন? কোন হুজুরের বউ বা কোন দিনদার ফ্যামিলির একটা মহিলা পর্দা পুষি দেয়, চলে, দিন নিয়ে চলে, ইসলাম নিয়ে চলে, এই আফসুসে গলায় দড়ি দিয়ে মরে গেছে, আছে নাকি? কিন্তু খোদার কসম, এ বাবারা আজকে খোঁজ নিবেন, এই জমিনের ভিতরে এমন মাইয়া আছে ওই যে দামি দামি ড্রেস কিনে দেয় নাই, উলঙ্গ ড্রেস কিনে দেয় নাই, এই জন্য আত্মহত্যা করে মরে গেছে। সুন্দর করে ছবি তুলে দেয় নাই, স্বামী পার্কে ঘুরতে নিয়ে যায় নাই, স্বামী ফুচকা খাওয়ায় নাই, স্বামী সিনেমা হলে নেয় নাই, এই দুঃখে স্বামীর সাথে মারামারি কইরা ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এই জমিনের ভিতরে কোনো মেয়ে এমন নাই, কোনো দিনদার ফ্যামিলি এমন নাই যে স্বামী বলছে পর্দায় থাকো, তোমার সব ব্যবস্থা আমি করে দিব, তোমার যা লাগবে ঘরের মধ্যে সব ব্যবস্থা আমি করে দিব। এই দুঃখে এই কষ্টে মেয়েটা আত্মহত্যা করে মরে গেছে, হারপিক খেয়েছে, বিষ খেয়েছে, এমন ঘটনা আছে নাকি? আরো মেয়েরা খুশি হয়, বলে আলহামদুলিল্লাহ আমার স্বামীদের সব দিক থেকে ভালো। কেন? বলে যে আমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা ঘরের মধ্যে করে দেয়, একটা সেকেন্ডের জন্য আমার বাহিরে যেতে হয় না, আমার পেরেশানি করা লাগে না, আমার দায়িত্ব শুধু সন্তান পালা, আমার দায়িত্ব শুধু স্বামীর জন্য ভালো একটু রান্না বান্না করা, আর কোনো কাম নাই, খাই দেই ঘুমাই আলহামদুলিল্লাহ। অন্যান্য বান্ধবীগুলোকে মনের কষ্টগুলা, মনের শান্তিগুলা প্রকাশ করতে থাকে, ঠিক কিনা? এরা হলো সবচাইতে বেশি শান্তিতে আছে। বড় দুঃখ, এই জমিনের ভিতরে এমন হালত হয়ে গেছে, এমন জমানা চলে আসছে, মানুষগুলা এমন নাফরমান হয়ে গেছে। আজকে নাফরমানিতে আমরা পাল্লা দেই, কে আর বউ কোন শাড়িটা পিনতে বাইরে হইলো, আমি তার থেকে আরো উলঙ্গ হয়ে বাইরে হইব, কে কিরাম বাইরেছে আমি তার থেকে আরো স্পষ্ট হয়ে বাইরে হইব, কে একটা ওলনা দেশে আমি ওলনাই দিব না। এই ধরনের কাটিং আর ফিটিং নিয়ে মানুষগুলা প্রতিযোগিতা করতেছে। কে 2টা বক্স আনছে আমি 3টা আনবো, কে হ্যাজাক লাইট, কে সুন্দর ঝাড়বাতি এক লাইন দিয়েছে আমি ওই পেজ দেওয়া দেবো, কে ঘরের মধ্যে চালের মধ্যে ঝাড়বাতি লাগাইছে আমি এর থেকে বেশি লাগাইবো, কে দামি 20,000 টাকা দিয়ে টিভি কিনছে আমি এর থেকে বেশি কিনবো, কে ওয়াইফাই 500 টাকা দেয় আমি দিব 1,000 টাকা। এভাবে সব মানুষ নাফরমানির ভিতরে লিপ্ত হইয়া খালি একদম পাল্লা দিতেছে। কে ছোট বক্স চালায় আমি বড় বক্স চালাইব। ও মুসলমান, গুনার দিকে পাল্লা দিও না। আল্লাহ বলে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। গুনার প্রতি ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে তাফসিরে হক্কানির ভিতরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমলের ব্যাপারেও ধৈর্যশীল। আমল করার জন্য ধৈর্য লাগবে কি লাগবে না? জোরে কোন, আমল করার জন্য ধৈর্য লাগবে কি লাগবে না? উজু করার জন্য ধৈর্য লাগবে কি লাগবে না? আপনি উজু করতে গেছেন, যাইয়া নাক মুখে পানি দিয়ে দৌড়িয়ে বসছেন, উজু হইবে ঠিকই কিন্তু ধৈর্য সহকারে হয় না। আল্লাহ না করুক যদি কিন্নর একখান দিয়ে একটু হুক না থাকে, সব কামল সব বাদ হয়ে গেছে। কথা বোঝেন নাই? ধৈর্য সহকারে সুন্দর মতো মেসক করিয়া
আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় 3 বার বিসমিল্লাহ কইয়া হাত ধুইবেন ডান হাত, এরপর 3 বার বাম হাত, 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, 3 বার চেহারা ধুইবেন, 3 বার ডান হাতের কোণই পর্যন্ত, 3 বার বাম হাতের কোণই পর্যন্ত, একবার ভিজা হাত দিয়া মাথাটারে মাসে করবেন, 2 পায়ের টাকনু সহ ধুইয়া পায়ের আঙ্গুলগুলো একটু খিলাল করবেন যাতে শুকনা না থাকে। এটার জন্য ধৈর্য লাগবে কি লাগবে না? আরো জোরে কোন, ধৈর্য লাগবে কি লাগবে না? এই ধৈর্য নিয়ে যদি উজু করেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ ধৈর্য নিয়ে উজু করে আশা করা যায় তার উজুর ভিতরে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আবার বান্দা নামাজের ভিতরে আসছে, দাঁড়াইছে জায়নামাজের দোয়া যদি পারেন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারলে আলহামদুলিল্লাহ পড়েন, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু জ্ঞানজাম করেন না যে হুজুর আমি পড়ছেননি, না পড়লে তো নামাজ হইবে না। পর্দার অন্তরালের মা বোনেরা মনে করে জায়নামাজের না দোয়া না পারলে মনে হয় নামাজ হয় না, ভুল কথা। নামাজ হওয়ার জন্য জায়নামাজের দোয়ার প্রয়োজন নাই, জায়নামাজারই প্রয়োজন নাই, জায়নামাজেরই কি নাই প্রয়োজন নাই। আপনি যার উপর মনে হয় নামাজের ওগলা, এখন তো জায়নামাজ বাইরেছে, আগে দিন মা বোনেরা ওই পাতা কি বলে ওগল পাতা দিয়া ওগলা বলতে এখনো অনেকের ঘরে আছে, এই ওগল পাতার উপরে হেলতে আপনার কথা অনুযায়ী জায়নামাজ আগে ছিল না, তাহলে আগের মনে হয় নামাজ হয়ই নেই কেউ। এর মানে জায়নামাজ কোনো শর্ত না, দোয়া পারেন আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দোয়া, ভালো একটা দোয়া পড়েন, সমস্যা নাই। আর যারা জামাতে নামাজ পড়েন, জায়নামাজের দোয়া, আরবিতে নিয়ত, এগুলো করতে যাই যদি দেখেন তাকবীরুল্লাহ ছুটে গেছে, তাকবীরুল্লাহ কোনটা? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সাথে সাথে আল্লাহু আকবার বলা, এটা তাকবীরুল্লাহ। যদি ইমাম সূরা ফাতিহা শুরু করে দেয়, তাকবীরুল্লাহ ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এই জন্য আপনি আয়াতুল ওই যে কি বলে আরবিতে নিয়ত, এরপর ওই যে জায়নামাজের দোয়া পড়তে যাইয়া যদি তাকবীরুল্লাহ ছুটিয়া যায়, মেহেরবানি করিয়া কেউ আরবিতে নিয়ত পড়বেন না, বরং তাকবীরুল্লাহর সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে তাকে 2টা পুরস্কার দেওয়া হয়। 1 নম্বরে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, 2 নম্বরে তার নামটা জান্নাতের খাতায় লেখা হয় তাকবীরুল্লাহর সাথে। আলহামদুলিল্লাহ, আমার তো এখানে অধিকাংশ মুসল্লি যাদেরকে আমি চিনি প্রতি নামাজি জামাতের সাথে পড়ার চেষ্টা করে। আপনাদের যদি এই নিয়তে তাকবীরুল্লাহর সাথে যদি আপনারা 40 দিন নামাজ পড়তে পারেন, দেখবেন দিলের ভিতরে পরিবর্তন আসছে। আর যদি আল্লাহ না করে কোনো ভুলে ভ্রান্তিতে যদি মুনাফিকের খাতায় নাম লেখাও হয়, আল্লাহ তাআলা এই তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার কারণে আপনার এই মুনাফিকের থেকে নামটা কাইটা দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, 2টা নেয়ামতের ব্যাপারে বান্দারা বড় উদাসীন। 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে হলো অবসর সময়। বান্দা এই 2টা যদি পাও, একটু ধৈর্য সহকারে ইমানের সাথে আমলের সাথে নিজেও ভালো আমল করবা, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ভালো কাজের আদেশ দিবা। অনেক বয়ান এমন আছে হুজুরেরটা শোনে না, বন্ধুরটা শুনে আছে না নাই? কথা কয় না, হুজুরের ভালো লাগে না, হুজুরের বয়ান ভালো নাই লাগতে পারে, কিন্তু বন্ধু তুই একটু নামাজ পড়িস, হুজুরে কয় নাই, বন্ধু কইছে, ঠিক আছে দোষ, তুই কইছো, শেষ আর নামাজ ছাড়বো। এই যে আপনি যে একজনকে নামাজে আনলেন, মদিনার নবী কয় তোমার জন্য যদি কেউ নামাজ পড়ে, তোমার নামাজ কবুল হয়েছে কিনা কেউ পৃথিবীর গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু তোমার কারণে ওই বান্দা যে মসজিদে আসলো, নামাজ পড়লো, ওর যে নামাজের সওয়াব হয়েছে, ওই এর একটা পরিপূর্ণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এই জন্য বাবারা ভাইয়েরা, নিজে তো আমল করবেনই, বন্ধুদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করবেন, নিজে আমল করবেন, সন্তানদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করবেন, নিজে আমল করবেন, বিবি বাচ্চা যারা আছে সবাইরে আমলের দিকে একটু উদ্বুদ্ধ করবেন। আপনার কারণে যদি একটা মানুষ হেদায়েতের পথে আসে, খোদার কসম এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দান তো বড় ভয়াবহ অবস্থা হবে। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কিন্তু আপনার কারণে যদি কেউ জান্নাত পেয়ে যায়, আপনার বয়ানে, আপনার কথায়, আপনার উপদেশে যদি কেউ একটু হেদায়েতের পথে চলে, ওই বান্দা যদি জান্নাতে যায়, জাহান্নামীদের সামনে দিয়েই তো যাবে। হঠাৎ যদি দেখা হইয়া যায়, আশা করা যায় বান্দা আপনাকে সারা জান্নাতে যাবে না। ওই কোরআন শরীফ খুললে দেখেন, প্রথম পৃষ্ঠে উল্টোইলে দেখবেন কোরআনের ফজিলতের ভিতরে লেখা আছে, একজন হাফেজ সাহেব 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেব 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। আরেকজন আলেম যে নিজে আমল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, শুধু দাওরা পাশ করছে এমন না, শুধু মাথায় টুপি দিয়ে হাঁটে, জুব্বা গায়ে দিয়ে হাঁটে এমন না, বরং নিজে এলেম শিখছে, আমলও করতেছে, নিজে পর্দায় চলে, নিজের বিবি বাচ্চাদের পর্দায় রাখে, হালাল হারাম বিবেচনা কইরা খায়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের প্রতি জুলুম করে না। এই সমস্ত আলেম 100 জনকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বলেন, কোন আলেমের সাথে, কোন হাফেজের সাথে আপনার যদি ভালো সম্পর্ক হয়,
মা বাপ 14 গোষ্ঠী নেওয়ার পরে অনেক সন্তান এমন আছে খালার সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু একজন মুসল্লির সাথে ভালো সম্পর্ক আছে না নাই? দেখা যাবে কিয়ামতের দিন ওই খালা তাকে খোঁজই নেয় নাই, উনি খোঁজ নিলেও খালা ভালো কথা বলতো না, নিজের বোন আপন বোন খোঁজ তো নেই রে, খোঁজ নিতে গেলে রাগই দিতে আইসোকা এত বছর পর আর দাগা পাও না আউন না, এখন মনে হয় ঠেকছো খাও নে, কথা কয় না? আছে না এমন জায়গা বলে যে এখন মনে হয় খাওয়ানে ঠেকছে এই জন্য ইয়ে উঠছো, কিছু করার নাই, চোখের পানি ফালাইয়া ভাই আবার বইনের থেকে ফিরে আসে। অনেক খালার বাসা আছে, ফুবুর বাসা আছে, নানা বাড়ি আছে, দাদা বাড়ি আছে, কোনো সম্পর্ক তো তারা রাখি না। আর একজন রাখতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কথা কিয়ামতের দিন মনে থাকবে কিনা আমি জানি না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো আলেমের সাথে, হাফেজের সাথে, কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে, ভালো ব্যবহার করে, এক গ্লাস পানি খাওয়াইয়াও যদি কেউ সাপোর্ট দেয় এই দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে এই এক গ্লাস পানি তার নাজাতের জন্য উসিলা হতে পারে কি পারে না? এই জন্য ভাইয়ারা বাবারা মেহেরবানি করে প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালো ব্যবহার করবেন। বলেন এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন আমি জান্নাতি? কোন আমি গ্যারান্টি দিতে পারবো আমরা জান্নাতি? কেউ কারো ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। এই জন্য আমাদের ধারণা রাখতে হবে ওই ভাই জান্নাতি, সবাই জান্নাতি, আমি জাহান্নামী। আমার কাজ থাকবে সবার সাথে ভালো ব্যবহার কইরা তারা যদি জান্নাতে যায় আমার যেন নিয়ে যায়। আপনাদের থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, নিজের দিলের ভিতরে চাহিদা থাকবে আমার প্রত্যেকটা ভাইয়ের সাথে আমি ভালো ব্যবহার করব। ও যদি জান্নাতে যায় কিয়ামতের দিন যেন আমার একটু চিনা ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার একটু জান্নাতে নিতে পারে। এই আকাঙ্ক্ষা যদি দিলে থাকে দেখবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে চাইলেও করতে পারবেন না, কারণ আপনার দিলে তো চাহিদা হলো জান্নাত পাওয়া, আপনার দিলে তো চাহিদা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই নিয়ত যদি থাকে, এই দিলে চাহিদা থাকলে আল্লাহর রহমতে মানুষের প্রতি জুলুম করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষের সাথে গাদ্দারি করা, বেঈমানি করা, 2 নাম্বারি করা, এর থেকে দেখবেন 100% আপনি হেফাজতে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।